আমাকে পড়তে হয়, আমাকে লিখতে হয়, আমাকে দেখতে হয়। এই যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাক্যগুলোকে আমরা যদি ট্রান্সলেট করতে চাই অথবা অনুবাদ করতে চাই, তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্ন ব্যবহার করে আমরা সাধারণত এগুলোকে কি করে থাকি? অনুবাদ করে থাকি বা ট্রান্সলেশন করে থাকি। যেমন এখানে লেখা আছে, আমাকে পড়তে হয়, আমাকে লিখতে হয়, আমাকে দেখতে হয়। এই ৩ টি বাক্যকে যদি আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমাদের একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন ব্যবহার করে ট্রান্সলেশন করতে হবে। যেমন এই পড়তে হয়, লিখতে হয়, দেখতে হয়, খেতে হয় যদি এরকম করে বলা হয় কোনো বাক্যে, তাহলে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ব্যবহার করব। সেটি হচ্ছে am to, is to, are to। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের বাক্য ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই যে পড়তে হয়, খেতে হয়, দেখতে হয়, হাঁটতে হয়, এটার সাথে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সাধারণত এই বাক্যগুলো বলে থাকি। এখন সাবজেক্ট হিসেবে বিভিন্ন কোয়ালিটির প্রোনাউন থাকবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা না, কিন্তু ফ্যাক্টর হচ্ছে am to, is to, are to প্লাস ভার্বের বেস ফর্ম। এই জিনিসটা আমাদেরকে মাইন্ডে প্র্যাকটিসের মাধ্যমে রাখলেই হবে। এখন আসলে এই বাক্যগুলো ট্রান্সলেশন কি হবে? প্রথম বাক্য, আমাকে পড়তে হয়। দেখেন আমরা আই লিখলাম, আমাকে আই। এখন আসেন আই এর সাথে কি হয়? am to, তাহলে am to লিখলাম আমরা। এখন পড়া ইংরেজি এখানে বাদে যেহেতু বেস ফর্ম, তাহলে পড়া ইংরেজি কি? read। আচ্ছা, এবার আমরা যদি দ্বিতীয়টাকেও ট্রান্সলেট করি একইভাবে, দেখেন আবার আই মানে আমাকে, লিখতে am এর am to, মানে প্যাটার্ন অনুযায়ী আমরা am to লিখলাম। এবার লিখা ইংরেজি কি? write। এবার আসেন থার্ড ওয়ান, আমাকে দেখতে হয়। এটা কি হবে? এটাও at the same, আমরা আই এর আই লিখলাম, am to লিখলাম, এবার দেখতে see। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যদি এখানে আমরা সাবজেক্ট হিসাবে আই না দিয়ে অন্য কিছু দিতাম, হি দিতাম, সি দিতাম, দে দিতাম, উই দিতাম, তাহলে উই যদি দিতাম তাহলে আমরা আর টু ব্যবহার করতাম, দে দিলে আর টু ব্যবহার করতাম। আবার যদি হি ব্যবহার করতাম তাহলে আমরা ইজ টু ব্যবহার করতাম, সি দিলে ইজ টু ব্যবহার করতাম, ইট দিলে ইজ টু ব্যবহার করতাম। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। এবার আমি যদি এবার নতুন করে একটা বাক্য বলি, যেমন বললাম আমাকে ঘুমাতে হয়, তাহলে আমি কি লিখব? I am to sleep, I am to sleep। এখন এই I am to sleep না বলে he is to sleep, they are to sleep, we are to sleep, এভাবে করে আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই বাক্যের প্যাটার্নটাকে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি। এবং এটা একটা খুব ইজি প্রসেস, যেটা আমরা চাইলেই বাসায় বসেও প্র্যাকটিস করে নিজেদেরকে স্পিকিং লেভেলটাকে এই প্যাটার্নে উন্নতি করতে পারি। দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্ত। সি ইউ নেক্সট ভিডিও।